ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। তারা বলছেন, প্রয়োজনে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণের শ্রমিক কর্মচারীরাও। আহমদ অনিকের রিপোর্ট। টানা আন্দোলনের মাঝখানে 3 দিন বিরতি দিয়ে আবারও ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে বিক্ষোভ শুরু করেছেন ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা। সরকারের পক্ষ থেকে শপথ পড়ানোর সময় শেষের যে কথা বলা হয়েছে তা মানতে নারাজ আন্দোলনকারীরা। ইঞ্জিনিয়ার ইশরাককে তো ওনারা শপথ করাচ্ছেন না, প্রতিদিন আদালতের বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে ওনারা তালবাহানা শুরু করে দিয়েছেন। অবশ্যই আমরা মনে করি ওনাকে বসানো যাবে, যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে ইশরাকের পক্ষে। এটা তো প্রাপ্য জিনিস, ন্যায্য জিনিস। তাহলে ফ্যাসিস্ট সরকার আর বর্তমান সরকারের ভিতরে পার্থক্য রইল না। যদি আইনের শাসন না থাকে তাহলে দেশ চলতে পারে না। তারা যদি ভুল ব্যাখ্যা দেয় সময় শেষ, এটা হবে না, জনগণ এটা মেনে নেবে না। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। জনগণ এটা মেনে নিচ্ছে না, এটা তালবাহানা করে পার পাবে না, এটা নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তুলবে। আমরা দাবি জানাচ্ছি অতি বিলম্বে ওনাকে তার পদে, তার চেয়ারে বসে কার্যক্রম করার সুযোগ দেওয়া হোক। অন্যথায় এই আন্দোলন শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকবে না, এটা বাংলাদেশে ছড়িয়ে যাবে। যে কোনো সিদ্ধান্ত ঢাকাবাসী নেবে, এটার দায়িত্ব বহন করবে আসিফ মাহমুদ ভূঁইয়া এবং মাহফুজ আলম গং। নগর ভবনের ভেতরে এখনো ঝুলছে তালা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কর্মীরা। তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং ইশরাককে তার শপথে ফিরিয়ে দিয়ে শপথ গ্রহণ করাবে। যদি ইশরাক ভাইকে মেয়র যদি না ঘোষণা করে, সিটি কর্পোরেশনে কোনো কাম কিছু চলবে না। নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি বিক্ষোভকারীদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।